বাঙালির এমন কিছু নেই যা দিয়ে সে ভর্তা বানাতে পারে না। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য তেমনই একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে চিংড়ির মাথা ভর্তা। চিংড়ির মাথা ভর্তা শুনলেও এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র চিংড়ির মাথা দিয়ে করা হয়েছে, মনে হবে একেবারে চিংড়ি বেটে করা হয়েছে। আর যারা বাটাবাটি পাটাপুতার ঝামেলায় যেতে চান না, তারা কিন্তু এটা খুব সহজেই করে নিতে পারেন। ব্যাচেলরদের জন্য এই ভর্তাটা কিন্তু বেশ পারফেক্ট। তাহলে চলুন আমরা এখন চিংড়ির মাথা ভর্তায় চলে যাই। আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ির মাথা নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের চিংড়ি হতে পারে। এখানে আমি ভালোভাবে এটা চোখ এবং ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হলেতে দিয়ে দিচ্ছি আমি রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, না হলে তেলে কিন্তু এটা ফেটে এসে চোখে মুখে পড়তে পারে। এখন সর্ষের তেলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা ভেজে নেব, এতে করে অপূর্ব সুন্দর একটা সুঘ্রাণ পুরো ভর্তায় ছড়িয়ে যাবে। প্রিয় দর্শক, একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ির মাথা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে লবণ প্রয়োজন হলে আবারও দেওয়া যেতে পারে। সুন্দর একটা রং হবার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি তেলে এই চিংড়ির মাথাটা ভেজে নিব, সাথে সাথে রসুন এবং পেঁয়াজটাও ভাজা হয়ে আসবে। চিংড়ির মাথা হতে বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। রংটাও পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন, তবে এটা চাইলে গ্রাইন্ডারে করে নিতে পারেন। এতে করে এই ভর্তার স্বাদের কোনো পার্থক্য হয় না। আমি কোনো ধরনের পানি ছাড়া এটাকে পেস্ট করে নিব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 1 চা চামচ পানি দিতে পারেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, দিলে ভালো লাগবে না। প্রিয় দর্শক, আমি এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার পেস্ট কিন্তু হয়ে গিয়েছে। আর এটা যে একেবারে মিহি পেস্ট হতে হবে এমন কোনো কথা নেই। একটু যদি মুখে পড়ে সেটা কিন্তু বেশ ভালোই লাগে ভাতের সাথে খাবার সময়। এখন আমি সেই একই ফ্রাই প্যানে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সেই করে রাখা চিংড়ি বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিছুই না, জাস্ট তেলের সাথে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। সব কিছু তো আগেই রান্না করা আছে। এই তেলে কিছুক্ষণ ভেজে এর যে অপূর্ব একটা সুঘ্রাণ সেটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এর রংটাও পরিবর্তন হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে ছেড়ে এটা ফ্রাই প্যানের গা ছেড়ে উঠে আসছে। প্রিয় দর্শক, এই ভর্তাটা কিন্তু আপনারা করে দেখবেন। ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা এত অসাধারণ, এটা আপনারা না করলে মিস করবেন। তৈরি হয়ে গেল চিংড়ির মাথা ভর্তা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।